ভাগ্য যা কখনো পরিবর্তন করা যায় না। কে বলেছে? ভাগ্য পরিবর্তন করা যায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আমাদের কর্ম দ্বারাই আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ এই বর্তমানে আমরা যে জন্ম নিয়েছি কিংবা যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেটাও কিন্তু আমাদের কর্ম দ্বারা নির্ধারিত। সুতরাং আমাদের ভাগ্যও কিন্তু এই কর্মেরই সম্পূর্ণ ফলস্বরূপ। সুতরাং এই কর্ম যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। সুতরাং কর্ম, তাহলে আমরা কর্ম কিরাম করব যার বদলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে? কর্ম যা ধর্মযুক্ত, অর্থাৎ ধর্ম যাকে সায় দেয় তেমন কোনো কর্ম করা দরকার, যেটা ধর্ম বিরুদ্ধে। অর্থাৎ আমরা কোনো রকম ভাবে কোনো মানুষকে কষ্ট দিচ্ছি, এটা কি ধর্মে লেখা আছে যে তুমি কাউকে কষ্ট দাও? আমরা কোনো মানুষের সাথে বেইমানি করছি, এটা কি ধর্মে লেখা আছে? তাহলে করছি কেন? কিংবা আমরা কোনো মানুষকে এমনভাবে ছোট করছি, এমনভাবে বদনাম দিচ্ছি, এমনভাবে পরনিন্দা, পরচর্চা করছি, যার দ্বারা আমাদের একটা কর্ম সৃষ্টি হচ্ছে। যেই কর্ম কিন্তু এখন ফল দিচ্ছে না, কারণ কর্ম সঙ্গে সঙ্গে ফল দিতেও পারে, না দিতেও পারে। মনে রাখবেন, এটা কিন্তু সঞ্চয় হচ্ছে, অর্থাৎ সঞ্চিত কর্ম। যেই কর্মের ফলস্বরূপ আমাদের কিন্তু নয় বৃদ্ধ বয়সে কিংবা এই বয়সেই কিংবা পরের জন্মে ভুগতেই হবে। সুতরাং ভাগ্য পরিবর্তন করার একমাত্র যদি কোনো রাস্তা থাকে সেটা হচ্ছে কর্ম। আর সেই কর্ম সর্বক্ষণ ধর্মযুক্ত হওয়া উচিত। ধর্ম আমাদের শেখায় না কাউকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, কারোর নামে বদনাম করা, কারোর নামে কোনো রকমভাবে লাঞ্ছনা লাগানো কিংবা কাউকে কষ্ট দেওয়া, এরকম কোনো রকম কিছু কিন্তু আমাদের ধর্মে থাকে না। তাই যখন কারোর সঙ্গে কথা বলছেন কিংবা কারোর সম্পর্কে কথা বলছেন তাহলে একটু ভেবেচিন্তে বলুন। এছাড়া আমরা যদি তাকে কিছু নাও বলি, আমরা যদি মনের মধ্যেও আনি তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা, সেটাও কিন্তু একটা কর্ম তৈরি হয়। এবং সেই কর্ম, যেই কর্ম করলে ফল পাওয়া যায় সেটা কিন্তু ভাবাতেও পাওয়া যায়। তাই ভেবেচিন্তে কর্ম করুন। এবং এছাড়া আমরা যদি ভগবানের নাম করতে পারি, অর্থাৎ যারা নাম জপ করেন তারা জানেন যে নাম জপের কত শক্তি আছে। আর সেই নাম জপ কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর এই নাম জপের মাধ্যমেই কিন্তু আপনার কাছে সে সকল কিছু পরিষ্কার হয়ে যাবে যে আসলে ধর্ম কি আর কর্ম কি, কোন কর্ম করলে আমরা কি পেতে পারি, কিংবা কর্ম সম্পর্কে অনেক বেশি বেশি জ্ঞান আপনারা কিন্তু এই নাম জপের মাধ্যমে অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কর্ম কিভাবে পরিবর্তন করা যাবে নাম জপের মাধ্যমে। এবং নাম জপের মাধ্যমে যখন আমাদের কর্ম পরিবর্তন হবে, সেই কর্ম কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করবে। এক কথায় নাম জপ কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করে। অনেকেই দেখেছেন লক্ষ্য করে যে যখন আমাদের জীবনে ভালো কিছু হয় কিংবা আমরা একটা ভালো পরিবার পাই, ভালো স্বামী, ভালো স্ত্রী, সন্তান পাই, তখন কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কিংবা আশেপাশের মানুষকে এটাই বলি, জানি না আমি কোন কর্মের ফলে এত ভালো স্বামী পেয়েছি, এত ভালো সন্তান পেয়েছি, এত ভালো পরিবার পেয়েছি। অর্থাৎ আমাদের অবচেতন মন কিন্তু জানে যে আমরা কর্মের দ্বারাই কিন্তু সকল কিছু প্রাপ্ত করি। তবুও কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারি না। আবার দেখবেন কখনো কখনো এমনও আমরা বলি যে কী পাপের ফলে আমি এই দুঃখ ভোগ করছি। অর্থাৎ অবচেতন মন কিন্তু বারবার আপনাকে বোঝাচ্ছে যে এইগুলো সকলই কর্মের ফল। এবার কর্ম, কর্ম কিন্তু তিন প্রকার: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়ামান কর্ম। এই কর্মগুলো মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কাজের ফল নির্ধারণ করে। এছাড়া কর্মফলের গুণগত মান অনুযায়ী কর্ম শুভ অর্থাৎ পুণ্য এবং অশুভ কর্ম অর্থাৎ পাপ দুই প্রকার হয়। এবার বলি সঞ্চিত কর্ম কী। পূর্বের বহু জন্মে বা অতীতে করা কাজের সঞ্চিত ফল, যা এখনও আমরা ভোগ করিনি। আর প্রারব্ধ কর্ম, সেটি হচ্ছে সঞ্চিত কর্মের যে অংশ বর্তমানে এই জীবনে ফল দিচ্ছে বা বর্তমান পরিস্থিতি নির্ধারণ করেছে, সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর ক্রিয়ামান কর্ম, বর্তমান কর্মের মাধ্যমে যা ভবিষ্যৎ জীবনে ফল দেবে বলে তৈরি হচ্ছে। এছাড়া শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী কর্মকে তিন ভাগে ভাগ করেছে। এক হচ্ছে কর্ম, দুই হচ্ছে বিকর্ম এবং আর একটা হচ্ছে অকর্ম। কর্ম যা স্বাস্থ্যসম্মত কাজ, অর্থাৎ স্বাস্থ্য যেগুলো বলছে, যেগুলো উপদেশ দিচ্ছে। আর বিকর্ম হচ্ছে যেটা পাপ কাজ,
এবং অকর্ম হচ্ছে ফল আকাঙ্ক্ষা ছাড়া কাজ যেইগুলো হয়, অর্থাৎ আমরা ফলের আশা করি না, কোনো তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে না, তবুও আমরা যে কর্মগুলো করছি সেটাই হচ্ছে অকর্ম। তো চলুন এবার আমরা জানি যে এই নাম জপ, অর্থাৎ আপনি কৃষ্ণের নাম, শিবের নাম, দুর্গার নাম, কালীর নাম, যারই নাম জপ করছেন কিংবা যাকে নিজের আরাধ্য বলে মনে করছেন তার নামটা জপ করুন, এবং এই নাম জপের মাধ্যমে কিভাবে আপনার কর্ম পরিবর্তন হবে, আর সেই কর্ম পরিবর্তন হলে কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে, সেই সম্পর্কে এখন আলোচনাটা মন দিয়ে শুনুন এবং আপনি চোখ বন্ধ করে শুনুন। আগেকার দিনকে দেখবেন মানুষরা তার ছেলে মেয়ের নাম ঈশ্বরের নামে রাখত। তারাও কিন্তু একদিক দিয়ে নামই জপ করত, অর্থাৎ তাদের সারাদিনের কাজের ফাঁকে যখন সে তার সন্তানের নাম নিত, সেটি কিন্তু ঈশ্বরেরই নাম নেওয়া হতো। এতেও কিন্তু তারা পুণ্য লাভ করতেন। সুতরাং ঈশ্বরের নাম এমন একটি ঊর্জা যেখানে রয়েছে লুকিয়ে প্রচুর শক্তি, আর সেই শক্তি এমন মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে, তাহলে ভাবুন তো সে কিভাবে ভাগ্য পরিবর্তন করতে পারে। এবার আপনাদের মধ্যে অনেকেই ভাববেন, তাহলে কি নাম জপটা ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। আপনি যদি মনে করেন তাহলে এটি ম্যাজিক, কারণ এই দ্বারাই মানুষের ভাবনা চিন্তা পরিবর্তন হয়। অর্থাৎ আপনি যদি সারাটা জীবন ধরে লক্ষ্য করেন যে আপনি ছোটবেলা থেকে ঈশ্বরের কাছে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন কিংবা ঈশ্বরের সঙ্গে আপনার কিরাম ধরনের সম্পর্ক, তাহলে আপনি দেখবেন সেখানে একটা চাওয়া পাওয়ার সম্পর্ক। অর্থাৎ, হে প্রভু, তুমি আমাকে এই করে দাও, তুমি আমাকে ওই করে দাও, তুমি আমার আপদ বিপদ থেকে রক্ষা করো, তোমাকে আমি এইটা দেবো ওইটা দেবো। অর্থাৎ স্বার্থ নিয়ে ঈশ্বরের সঙ্গে একটা বোঝাপড়া। কিন্তু এই নাম জপ আপনাকে বলবে যে ঈশ্বরের সঙ্গে আপনার কীরকম সম্পর্ক। অর্থাৎ এই নাম জপ প্রথমে আপনাকে কিন্তু ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করায়, আর যার মাধ্যমে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। এই নাম জপ একদিনে কখনো ফল দিতে পারে না। হ্যাঁ, এটা অনেক দেরিতে হয়তো ফল দেবে, কারণ নাম জপের ফল কখনো বিফলে যায় না। কিন্তু এই নাম জপ আপনি যদি প্রতিনিয়ত করেন, তাহলে লক্ষ্য করবেন আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম জন্ম নিচ্ছে। আর যখন আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম জন্ম নেবে, আপনাকে ঈশ্বর কৃপা করবেন। অর্থাৎ ঈশ্বর মনে করবেন, কে, কোন সন্তান আমার নাম এত মিষ্টিভাবে, এত ভালোবেসে নিচ্ছে। তখন ঈশ্বর তাকে দেখতে চাইবে, কারণ ঈশ্বর তো আমাদের হৃদয়েই রয়েছেন। তিনি জাগরিত থাকেন না, তাকে জাগরিত করতে হয়, আর সেটা সম্ভব ঈশ্বরকে শুধুমাত্র ভালোবেসে। ঈশ্বর কিছু চায় না, ভোগ বিলাস কিংবা আপনার দেওয়া সেই মন্ডা মিঠাই, কোনো কিছুই তিনি চান না। তিনি চান একটু ভক্তর হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা। আর যখন দেখবে আপনি ঈশ্বরকে ভালোবেসে ডাকছেন, ঈশ্বর সাড়া দেবেন, এবং যখন তিনি সাড়া দেবেন তখন আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম তো জন্ম নেবে, তার সঙ্গে আপনার মধ্যে জ্ঞান জাগরিত হবে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটি সঠিক কোনটি বেঠিক। অর্থাৎ কর্ম সর্বপ্রথম আপনার কর্মের ওপরই এফেক্ট ফেলবে। অর্থাৎ আপনি যত রকম খারাপ মানুষ, খারাপ ভাবনা চিন্তা থেকে দূরে চলে যাবেন। আপনি দেখবেন আপনারা তখন সেই সকল মানুষের সাথে মিশতে ভালো লাগছে না, যারা কিনা এই ভৌতিক জীবনে আনন্দ খুঁজে বেড়াচ্ছে, দিনরাত পার্টি করছে, দিনরাত লোকনিন্দা পরচর্চা করছে, মানুষের সমালোচনা করছে, কিংবা এই কী খাবো, কী পরবো, কিরাম দেখলে আমাকে ভালো লাগবে, এইসব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। তাদের কিন্তু আপনার পছন্দ হবে না। আপনার পছন্দ হবে কোথায় কে ভগবত চর্চা করছে, কোথায় কে ঈশ্বরের নাম কীর্তন করছে, কে ঈশ্বরের সেবা করছে, কিরামভাবে করছে। আর মজার বিষয় হচ্ছে যে আপনি ভাববেন হয়তো আপনি এইগুলো করছেন, অর্থাৎ এই যে মানুষকে চুজ করা কিংবা আপনি খারাপ জিনিসের থেকে দূরে চলে যাচ্ছেন, সেইগুলো আপনি নিজেই করছেন। কিন্তু আসলে না, এইগুলো করাচ্ছে আপনার সেই নাম জপ। আপনার সেই নাম জপ শক্তিশালী হচ্ছে,
এবং শক্তিশালী হচ্ছে বলেই আপনার হৃদয়ের সেই ভগবান, অর্থাৎ যে ঘুমিয়েছিল কিংবা যে ঢাকা পড়েছিল এই ময়লাময় জগতের ভাবনা চিন্তায়, সে হৃদয় পরিষ্কার হচ্ছে। আর যখন সে হৃদয় পরিষ্কার হবে আপনি দেখবেন আপনি ক্রমশ কাঁদছেন বিনা কারণে। প্রথমে আপনার অশ্রু দ্বারা আপনার হৃদয়ের সকল নেগেটিভ চিন্তা ভাবনা সব দূরে চলে যাবে এবং ধীরে ধীরে আপনি দেখবেন আপনার কাছ থেকে নিজে থেকেই কিভাবে সেই সকল মানুষ সরে যাচ্ছে যারা কিনা আপনার একদিন খুব কাছের মানুষ ছিল, আপনার মনে হয়েছিল সেটা। কিন্তু এই যে যখন আপনি ঈশ্বরের নাম করছেন, ঈশ্বর কিন্তু আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসছে। আর তখন আপনার জন্য যারা খারাপ, অর্থাৎ আপনার এই জীবনকে ভালোভাবে চালনা করার জন্য যাদের প্রয়োজন তাদেরকে রাখবেন। বাকি সকল যত নোংরা মানুষ কিংবা যারা আপনার সামনে দেখাবে ভালো কিন্তু পিছনে আপনার ক্ষতি চাইবে, আপনার নিন্দা করবে, তাদেরকে কিন্তু সরিয়ে দেবেন। এই সকল কিছুই কিন্তু ঈশ্বরের খেলা। আর সেই খেলা তখনই খেলা সম্ভব যখন কিনা আপনি নাম জপ করবেন। আর সেই নাম জপ আপনার ভাগ্যও পরিবর্তন করবে। কারণ আপনি দেখুন আপনার যখন ভাগ্য, মানে আপনার যখন ভাবনা চিন্তাগুলো পরিবর্তন হতে থাকবে, আপনার কিন্তু কর্মও পরিবর্তন হবে। সেটা কিভাবে? আপনি যদি কোনো মানুষের সাথে ডিস্কোয় যান, আপনার মনে হবে সেখানে আপনি নাচবেন। এবার নাচবেন একটা বাজে রকম গানে। কিন্তু আপনি যখন ভাবনা চিন্তা পরিবর্তন করবেন তখন আপনার মনে হবে আপনি কীর্তনে যান। কীর্তনে গিয়ে কিরম ধরনের নাচ করবেন, কিরকম গান করবেন একবার ভেবে দেখুন তো। মানে একই কর্ম করছেন কিন্তু ডিফারেন্স আলাদা। অর্থাৎ সেটি হচ্ছে ঈশ্বরকে সমর্পিত করে ঈশ্বরের ভাবনায় একটা নৃত্য। আর এখানে হচ্ছে এই ভৌতিক জীবনের নানান বাজে বাজে গানে মানুষকে মনোরঞ্জন করার জন্য নৃত্য। অর্থাৎ এখানে কর্ম কিন্তু পরিবর্তন হয়ে গেল। আবার দেখুন এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন প্রতিটা মানুষ নিজেকে ভাইরাল করার জন্য নানানভাবে প্রচেষ্টা করছে। কিন্তু যদি আপনি নাম জপ করেন আপনার ভাবনা চিন্তা কিন্তু নিজেকে ভাইরাল করার জন্য হবে না। মনে হবে আমি কিভাবে এই সোশ্যাল মিডিয়াতে থেকে মানুষকে ভালো কিছু শেখাবো, যার দ্বারা মানুষ ভালো কিছু জানবে, ভালো কিছু করার চেষ্টা করবে। অর্থাৎ এই ফোনটা কিন্তু দুই রকমভাবে ইউজ করা যায়, একটা ভালোভাবে একটা খারাপভাবে। এবার আপনার যে মাইন্ড সেটা কিভাবে এই ফোনটাকে পরিচালনা করবে সেটা সম্পূর্ণ আপনার ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু থাকে। এবার আপনি যদি ঈশ্বরের নাম জপ করেন তাহলে কিন্তু আপনার ভাবনা চিন্তা এটাই আসবে যে আমি এই ফোনটার মাধ্যমে ভালো ভালো জিনিস দেখব, ভালো ভালো কথা আলোচনা করব, কিংবা কাউকে যদি কিছু বলার হয় সেটাও ভালো কিছু বলবো, একটা কিছু সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর জন্য ভালো কিছু ছড়াবো। আপনার কিন্তু সেই দিক দিয়েও কিন্তু কর্ম পরিবর্তন হচ্ছে। আবার দেখবেন কিছু কিছু মহিলারা রয়েছে যারা এই রাস্তার মাঝে মাঝে বসে অন্য মানুষদের চর্চা করে, কার বাড়িতে কি হয়েছে, কে কি খেয়েছে, কে কোথায় গেছে না গেছে, আরও অনেক কিছু। তো আপনি যখন নাম জপ করবেন আপনার কিন্তু এগুলো মোটেই ভালো লাগবে না। তখন আপনার মনে হবে যে ঈশ্বরকে কিভাবে ভালোবাসা যায় তার সম্পর্কে জানতে ইচ্ছা করবে। অর্থাৎ জানতে কখনোই আমরা ঈশ্বরকে পারবো না, কিন্তু ঈশ্বর যে যে লীলাগুলো করে গেছে, ঈশ্বর কিভাবে কোথা থেকে মানে আবিষ্কার হয়েছে কিংবা নানান কিছু, অর্থাৎ ঈশ্বর আসলে কী, ঈশ্বর আসলে কোথায় থাকে, ঈশ্বরের সঙ্গে আসলে কিরম ধরনের আমাদের সম্পর্ক রাখা উচিত, এরম নানান প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করবে। আর তখন কিন্তু আপনার ওই 5টা মানুষের কথা মোটেই সহ্য হবে না। আপনার তখন মনে হবে তাদের থেকে 10 হাত দূরে চলে যাই। আর তখনই আপনার মানে এমন একা থাকতে ইচ্ছা করবে, অর্থাৎ একার মতো বন্ধু আর কেউ নেই। আপনি যখন একা থাকা শিখে যাবেন তখন আপনি মনে করবেন আপনার সকল কর্ম ধীরে ধীরে কাটছে, আর নতুন কোনো কর্ম তৈরি হচ্ছে না। কারণ আমরা যখন একটা মানুষের সাথে মিশি তখন কিন্তু তার সাথে একটা কর্ম তৈরি হয়, কিন্তু যখন আমরা একটা মানুষের সাথে মিশছি না, অর্থাৎ আমাদের ঘরের মানুষ বাদ দিয়ে আমরা যদি পাড়ার কোনো মানুষের সাথে, হ্যাঁ তাদের সাথেও মেশা যায়, কিন্তু
তাদের সঙ্গে কর্মটা কী করছি সেটা দেখতে হবে। সেখানে কর্ম বলতে আপনি যদি তার সাথে ভালো কিছু কথা বলেন, ভালো কিছু উপদেশ দেন, তাহলে সেটি ভালো কর্ম। কিন্তু সেখানেই যদি আপনি সেই মানুষটার সাথে খারাপভাবে আচরণ করেন, খারাপভাবে কথা বলেন, কিংবা তাকে খারাপ উপদেশ দেন, কিংবা তার সঙ্গে বাজে বাজে ইয়ার্কি মারেন, বাজে বাজে কথা বলেন, তাহলে কিন্তু কর্মটা আলাদা হবে। আর সেখানেই যদি তার সঙ্গে ঈশ্বরের সম্পর্কে আলোচনা করেন, কিভাবে জীবনে নিজেকে উন্নত করতে হয়, সেটা পয়সার দিক দিয়ে নয়, এই আধ্যাত্মিক উন্নতি, কিভাবে ঈশ্বরকে ভালোবাসা যায়, এই সকল কিছু যখন আলোচনা করবেন তখন কিন্তু সেই কর্মটা আলাদা হবে। সুতরাং আমরা কিন্তু আমাদের বাণী দ্বারা, আমাদের হাত পা সকল কিছু দ্বারা আমরা ভালো ভালো কর্ম করতে পারি, কিন্তু আমরা করি না। আমাদের চোখ যেমন, আমরা ভালো জিনিসও দেখতে পারি, খারাপ জিনিসও দেখতে পারি। এবার এটা আমাদের এই মাথার মধ্যে শুধু আনলে হবে না, আমাদের হৃদয়েও আনতে হবে। ওপরি ওপরি দেখিয়ে কিছু হয় না, আমাদের ভেতর থেকে সেই ভাবনা চিন্তা আনতে হবে যে আমি ভালো কিছু দেখব, বললে ভালো কিছু বলবো, শুনলে ভালো কিছু শুনবো, করলে ভালো কিছু করব। তখনই আপনার ধীরে ধীরে কর্ম পরিবর্তন হবে। আর যখন আপনার কর্ম পরিবর্তন হবে তখন কি হবে? আপনার ভাগ্য পরিবর্তন হবে। কারণ আপনি যখন নাম জপ করছেন তখন আপনার কর্ম ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তখন কিন্তু ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক গাঢ় হচ্ছে। এবং যখন আপনি ঈশ্বরের সঙ্গে গাঢ় সম্পর্কে মানে জড়িত হয়ে যাবেন, তখন কিন্তু ঈশ্বর আপনার দায়িত্ব নেবে, নাকি আপনি কোনোভাবে নিজের দায়িত্ব নেবেন। কারণ ঈশ্বরকে সমর্পণ না করলে কখনোই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে না। আর ঈশ্বরকে সমর্পণ করতে গেলে সর্বপ্রথম নাম জপ করতে হবে। নাম জপ আমাদের আত্মাকে এতটাই শুদ্ধ করে দেয় যে, যার ফলে ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হতে পারে। আর আমি যে ছেড়েই দিলাম যে আপনি ঈশ্বর হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনি নামটা করে দেখুন। নাম জপ আপনাকে কি করাতে পারে? একটা ঈশ্বরের যেকোনো আপনার ভালো লাগার মতো একটা ঈশ্বরের নাম নিন এবং নিয়ে দেখুন আপনার পরিবর্তনগুলো, এবং সেই পরিবর্তনের পর আপনার ভাগ্যের পরিবর্তনটাও লক্ষ্য করতে পারবেন। আমার কথায় নয়, এই নাম জপে বিশ্বাস করুন। নাম জপ আমাদের অনেক কিছু দিতে পারে যা আমাদের পাশে যত মানুষ আছে তারা কখনো দিতে পারে না, কিংবা আমাদের ভাগ্য দিতে পারে না। নাম জপের শক্তি, নাম জপের শক্তি এমন একটা শক্তি যে আমাদের ফাঁড়া থেকে আরম্ভ করে আমাদের কর্ম, অর্থাৎ অকাল মৃত্যু পর্যন্ত আটকে দিতে পারে। এইরকম কাহিনী আপনারা ঈশ্বরের লীলা, নানান যে আমাদের ভক্ত আছে তাদের লীলা, অর্থাৎ তাদের যে জীবন কাহিনী আর কি, সেগুলো জানলে আপনারা জানতে পারবেন যে তারা ঈশ্বরকে যখন নাম জপের মাধ্যমে ভালোবেসে ফেলেছিলেন, তারা কী লাভ করেছে। ঈশ্বরকে ভালোবাসতে গেলে আমাদের কোনো রকমভাবে পুজো দিতেই হবে, মানে তাদেরকে মন্ডা মিঠাই খাওয়াতেই হবে, এটার কোনো মানে নেই। আপনি ঈশ্বরের নাম করুন খালি, আপনাকে কোনো পুজো করতে হবে না। আর দেখুন এই নাম জপ আপনার সঙ্গে ঈশ্বরের কেমন সম্পর্ক তৈরি করে, এবং এর দ্বারা আপনি কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। যখন একটা মানুষ নিজে পরিবর্তন হতে পারে, তাহলে তার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? কারণ আপনার হয়তো ভাগ্যে লেখা ছিল আপনি খুব খারাপ একটা ব্যক্তি হয়ে যাবেন, আপনার জীবনে খুব খারাপ খারাপ জিনিস ঘটবে। কিন্তু নাম জপ যখন আপনি করতে শুরু করলেন, তখন আপনার কর্মগুলো যখন পরিবর্তন হয়ে গেল, আপনি খুব ভালো মানুষ তৈরি হয়ে গেলেন, এবং আপনার সাথে খুব ভালো ভালো জিনিস ঘটতে থাকলো। তাহলে এইভাবেই তো ভাগ্যটা পরিবর্তন হচ্ছে। তো এই ছিল আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বলবেন নাম জপের আমি অন্যরকম ভিডিও আনবো আপনাদের বোঝানোর জন্য, কিংবা আমার কথাটা রাখার জন্য এইটুখানি যথেষ্ট। আর যারা বুঝতে না পারেন যে নাম জপ কী করতে পারে, তাদের ক্ষেত্রে বলবো একবার করেই দেখুন। এই নাম জপ যে আপনাকে কি দিতে পারে, সেটি যে করেছে সেই জানে। আমি নিজে নিজের প্রমাণ, অর্থাৎ আমি নিজে একজন আলাদা রকম ব্যক্তি ছিলাম, সে যখন এতটা পরিবর্তন হয়েছে, তার ভাগ্য, তার কর্ম যখন পরিবর্তন হয়ে গেছে, তাহলে আপনাকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনারও হবে। কিন্তু এটাই একটা, যে আপনি ওই লোক দেখানো নাম জপ, অর্থাৎ আপনার হাতের মালা ঘুরে যাচ্ছে, আপনার মন অন্যদিকে, সেরম করলে হবে না। আপনাকে মালা নিতে হবে না, আপনি এমনি রান্না করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, তখনই আপনি ঈশ্বরকে ভালোবেসে, অর্থাৎ হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাধা, হে দুর্গা, হে মা, হে মা তারা, এ বাবা শিব, যা খুশি আপনি ভালোবেসে ডাকুন। দেখুন না কি হয়।
যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যেও নাম জপ করতে থাকুন।